সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। আল্লাহ তুমি যদি না দাও আমরা পাবো কই? সব চাবিকাঠি তো তোমার হাতে। কার হাতে? কাকে তুমি দিনদার বানাইবা, কাকে নামাজি বানাইবা, কাকে আল্লাহওয়ালা বানাইবা, কাকে তোমার কাছে চানেওয়ালা বানাইবা, সব চাবিকাঠি তোমার হাতে। তুমি যদি রাস্তা খুলে না দাও আমরা পাবো কোথায়? এই জন্য তুমি কাউকে তাহাজ্জুদ পড়াও আর কাউকেও নামাজই পড়ে না। দুইজন পাশাপাশি শুয়ে আছে, একজন উঠে অজু করে সে গভীর রাত্রে নিরিবিলি বসে বসে আল্লাহর সামনে আল্লাহু আকবার নিয়ে, আর আরেকজন শুয়ে আছে, ফজরও কাজা হয়ে যায়। দুইজন পাশাপাশি শোয়া। কে করে এই কাজ? এই জন্য রুমি বলতেছে বজুজি যে কে দাদি মঞ্চে দারম চেমি জুই যে যেব আসতিনাম। আল্লাহ তুমি আমাকে না দিলে, তৌফিক না দিলে আমি তোমাকে কি করে দেখাবো? আমাকে নামাজের তৌফিক দাও, আমাকে তেলাওয়াতের তৌফিক দাও, আমাকে জিকিরের তৌফিক দাও, আমাকে সুন্নত মতো চলার তৌফিক দান করো। আল্লাহ আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দাও। তুমি তৌফিক দিয়া তারপরে বলো, ওরে গোলাম আমাকে নামাজ দেখাও, আমাকে রোজা দেখাও, আমাকে তেলাওয়াত দেখাও, আমি প্রাণ ভরে তোমাকে দেখাবো। তিনি বলতেছেন অবশ্যই আল্লাহ পাকের পয়গম্বরের দুরুদের যে গভীরতা এবং তার হাকিকত আমরা তো শুধু মুখে মুখে একটু বলি না, এর যে গভীরতা আছে, এর যে হাকিকত আছে, সাধারণ নয়, সাধারণ নয়। যেহেতু এক হাদিসের মধ্যে দেখেছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের একজন উম্মত ফায়সালা হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে, জাহান্নামী লিস্টিভুক্ত হয়ে গেছে। কঠিন মাসালা বাবা, কঠিন মাসালা। ওই দিনটার কথা একটু চিন্তা করি তো, যেদিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক ইনসাফের সাথে হিসাব নিয়ে বসবেন, হিসাব করা শুরু করবে, সেদিন সবাইকে যাওয়া লাগবে। সবাইকে যাওয়া লাগবে না? সেই দিনের কথাটা 16 আনা যার অন্তরে থাকে। কোন দিন? কোন দিনের কথাটা বাবা বলেন তো? আল্লাহ পাক কোরআনে বলছেন, বুখারী শরীফের শেষ বাব, একেবারে শেষ 30 পারার শেষ হাদিসটুকু, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কোরআন শরীফের এই আয়াত দিয়ে আল্লাহ পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হেডলাইন তৈরি করেছেন, বাব বানাইছেন উজনে আমালের কথা। কিয়ামতের ময়দানে উজনে আমালকে এক সম্প্রদায়ের মানুষ অস্বীকার করে, তারা বিশ্বাস করে না। এই জন্য তিনি এই বাবাইনে হাদিস এনে আয়াতে বলছেন, ইমানদার মনে রাখো কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? তো ওজন যেহেতু হবে, একটু চিন্তা করতেছি যে আমি ওজনে পাস করব না ফেল করব। আমি আমার কথা বলতেছি, আপনি আপনার কথা বলেন। আমি আরেকজনের কথা বলতে চাই না। আমি তো সেই পথের প্রতীক, আমার পাশে যিনি বসে আছে উনি ওই পথের প্রতীক। যারা বসে আছি, যারা ওয়াজ করি, যারা ওয়াজ শুনি, যারা ছাত্র পড়াই, সবাই একই পথের প্রতীক। ওইখানে সবাইকেই যেতে হবে, কোন রকমের 2 নম্বরই নাই, কোন রকম পার্সিয়ালিটি নেই। সেখানে যাওয়া লাগবে। এখন সেখানে যাওয়ার পরে ওজনে আমালের সময় আমার আমলটা যখন ওজন হবে, আমার কি অবস্থা হবে? আমার হালাত তো সাহেবুল বাইতে আদরা বিমা ফি। ঘরওয়ালা জানে তার ঘরে কি আছে, আরেকজন জানবে না। আমার ঘরে কি আছে আমি জানি, আমার আমল সম্পর্কে আমি জানি, আপনারটা সম্পর্কে আপনি জানেন। আমি কি নিয়ে সেই দিকে রওনা দিছি এটা আমি জানি, আর কেউ জানে না, আর কেউ জানে না। সেদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি সেদিন ধরা পড়ে যায়, এর বাবা সেদিন যদি ধরা পড়ে যায়, ফিরে আসা যাবে না, ফিরে আসা যাবে না। সেদিন কি হবে সেই কথাটা চিন্তা করে করলে এটা ফেটে যাবে দরকার। সেদিন কি হবে? সেদিন কি? সেদিন আল্লাহ না করুক, মহব্বত যদি আল্লাহ আমাদের দিকে থেকে বই ভাব করে যে তোর আমল আমার কাছে পছন্দ হয়নি, একটু তোর নামাজ পছন্দ নাই, কবুল না, তোর রোজা নাই, তোমার কাছে
সেদিন কি মহা বিপদ হবে, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। তাও এমন না যে 2-4-10 বছর পরে ফিরার ব্যবস্থা হবে, কোন ব্যবস্থা নেই। কোর্টের মধ্যে হাজিরা দিতে দাঁড়াইলে জজ বিচার কার্যে বসে, আসামিরা পুলিশ হ্যান্ডকাপ নিয়ে পাশে দাঁড়াই দিচ্ছে, কারণ বেল যদি কাইটা দেয় আর দেরি করবে না, সাথে সাথে হ্যান্ডকাপ লাগাই ফেলে। বাবা, আমরা তো হেফাজতের মামলায় জেলে গেছি, তো আপনারা তো জান নাই, এখনো হাজিরা দিতে হয়। কত হাজিরা লাগাই ফেলবো। এটা দুনিয়া। চেষ্টা করেছি, জামিন লইছি, বাইরে আসছি, এখন হাজিরা দিয়ে যাবো। কিন্তু সেই দিন ফেরেশতারা হ্যান্ডকাপ নিয়ে, জাহান্নামের হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ পাক কাজিউল খুদা, তিনি বিচারক। এখন ওজন হবে, ওজন হবে। ওজন করতে যাইয়া যখন কারো ওজন দেখা যাবে যে খাসারা, নোকসান হয়ে গেল, সে তার বদের পাল্লা ভারী হয়ে গেল, আর কোনো কথা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লা, এগুলির অনেক বর্ণনা হাদিসের মধ্যে, অনেক লম্বা লম্বা তাকরীর লিখেছেন ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। পাল্লা কত বড়, পাল্লার মাঝখানে যেটা পাল্লা দুই পাকে ধরা হয় এমন একটা নীতি আছে না, ঠিক এটার মাঝখানে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে। ওই যে একটা তোরার মতো ধরে রাখে না, দুই পাশে পাল্লা, এটা এই মিডলে থাকবে। পাল্লা কত বড় এটা বলার অপেক্ষা নেই, বলার সময়ও নাই। ওইদিকে ওজন হবে। এখন যদি বদের পাল্লাটা একটু নিচে দিয়ে যায়, বাস, আর কোনো কথা নেই। এটা উসুল, গ্রামার, কায়দায়ে কুল্লিয়া, যে যখন নেকের পাল্লা ভারী হবে জান্নাতে যাবে, বদের পাল্লা ভারী হলে জাহান্নাম। ফেরেশতা এসে হ্যান্ডকাপ লাগাই ফেলবে, হাজারো চিৎকার করে কলিজা ফেটে যাবে, বাঁচার কোন সুরত নেই। কি হবে সেই ভয়াবহ দিনটা? কঠিন। এখন ওই সময় আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ডাক দিতেছেন, ইয়া মুহাম্মদ আলহিনা, এ আমার সন্তান, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ। আল্লাহ রাসূল হাদিসে লিখছেন, আদম আলাইহিস সালামের ডাক শুনে তিনি যাবেন সামনে। বাবা আদম বলে যে আমি নজর করে দেখতেছি, আপনি হয়তো খবর রাখেন নাই, ওই যে একটা লোককে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার ধারণা হচ্ছে এটা আপনার উম্মত হবে, আপনার উম্মত হবে। সময় খুব কম, কারণ নিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব দৌড়ে যাবে, ফেরেশতারা নিয়ে যাচ্ছে, দৌড়ে যাবে। দৌড়ে যাইয়া ফেরেশতাদেরকে নজর করে দেখে ঠিকই রাসূলের উম্মত। ফেল, কপাল খারাপ। তকদীর খারাপ। ফেরেশতা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তার নেকের পাল্লা, বদের পাল্লাটা একবার তো ওজন করছো, আরেকটা বার ওজন করো। ফেরেশতাদের তো জিম্মাদারি আল্লাহর তরফ থেকে দাও। ফেরেশতারা ওই সময় কারো কথা শুনবে না, ওনারা আল্লাহ পাকের তরফ থেকে যা নির্দেশ করা সেটা পালন করতেছে। যেহেতু কোরআনে বলছেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, সেই দিন কথা বলার জন্য অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহ পাকের সামনে কথা বলার ক্ষমতা, অনুমতি পাওয়া লাগবে, তাহলে কথা বলবে। এই যে আমরা বিভিন্ন আয়াতে শুনি, হাদিসে ব্যাখ্যা শুনি, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, শহীদান এবং বিভিন্ন অবস্থা সুপারিশ করবে, তবে এটার ইজাজত নিতে হবে মাওলার থেকে। মাওলা ইজাজত দিবে, তারপরে কথা বলবে। সমস্ত চাবিকাঠি এক জায়গায়। ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফর্মুলা হিসাবে আমরা কাজ করেছি, এখন কিছু বলতে হলে আল্লাহ পাকের কাছ থেকে আপনি অনুমতি নেন। দ্বিতীয়বার তার ওজন দেওয়ার জন্য অনুমতি নিতে হবে আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে। যাকে কথা বলার অধিকার দেওয়া হচ্ছে, যিনি কথা বলবেন সেদিন আর কথা কারো চলবে না, কথা একমাত্র চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবেন সবকিছু। যাকে শাফাআতে উজমা দেওয়া হয়েছে, তিনি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বলবেন, অর্ডার করবেন, ফেরেশতারা আমার বন্ধুর কথা শোনো।
বন্ধুর কথা শোনো। আমার বন্ধু যদি বলে বন্ধু, বন্ধুকে আমরা পাইও না, আমরা রসুলকে চিনি নাই। রসুলের সুন্নাত, রসুলের দাঁত ভাঙা দিন আমাদের সামনে মিটে যাচ্ছে, আমরা রসুলকে এমনি শুধু রসুলের উম্মত কি করি? একটা সুন্নত আমার থেকে ছুটে যায়, আফসোস লাগে না? আমি জুতাটা খুলি সুন্নত তরিকা মতো পারি না, জুতাটা পরিধান করি সুন্নত মতো পারি না, মেসওয়াকটা সুন্নত মতো হয় না, জামাটা খুলতে যে সুন্নত পারি না, পায়খানা প্রস্রাবে যাই, মসজিদে যাই, সুন্নতের খেয়ালও নাই, খবর। অথচ এগুলি সবকিছু হাদিসের পৃষ্ঠায়। এটা কি খামাখা এমনি আসছে? দৈনিক কতবার জুতা খুলি, জুতা পরি। আল্লাহ রাসূল বলছেন ওয়াবদু বিল মায়ামিন, আমার বাম পায়ের জুতা খুলবো আগে, ডান পায়ের জুতা আগে পরবো। সব সারা জীবনের জন্য সবক। ভুল বশত একটা দিন যদি ভুল হয়, সাথে সাথে ইস্তেগফার করে আবার ঠিক করবো, চেষ্টা করবো। আল্লাহর শুকর, সুন্নতের খেলাফ যেন একটা জীবন না চলে, একটা কদম যেন না হয়, এটা খেয়াল রাখা। জুতা তো আমাকে পড়তেই হবে, খুলতেই হবে। আমি সুন্নতের খেলাফ করলে তো লাভ হলো না। সুন্নত মতো করি, আমার জুতা আমি পরিধান করব আগে ডান পায়েটা, যখন খুলবো মসজিদে হোক, ঘরে হোক, এই যে ঘরে আসছি, বিভিন্ন জায়গায় আসি, ওই সময় আমার বাম পায়ের জুতা আগে করবো। এটা রাসূলের সুন্নাত। ওইটা তো খেয়াল রাখে না। মসজিদে ঢুকতেছি, এই তো সুন্নত তরিকা মতো নাই, এমনি ঢুকতেছি, এমনি ঢুকতেছি, এমনি বাইরে দিতেছি। আপনাকে আমাকে ডাক তো দিবে না, ধমকও দিবে না। যারা আল্লাহ পাকের খুব নৈকট্য লাভ করেছে, তারা একটু উল্টা করলে ধমক দিয়া বসে, কেন বাম পা দিয়া মসজিদে ঢুকলাম? বেখেয়ালে গোড়ার থেকে নামছে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় আলেম, উলামায়ে কেরাম জানেন, যার বিভিন্ন তাকরীর আমরা বিভিন্ন হাদিসের পৃষ্ঠায় আলোচনা শুনি বলি। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বেখেয়ালে ঘোড়ার থেকে লাইমা তাড়াতাড়ি করে মসজিদে ঢুকছিল, ডাইন পা দিয়া না, বাম পাতে। সাথে সাথে একটা গাইবী আওয়াজ আসছে, এই গরু কোথাকার, আমার ঘরের মধ্যে গরুর মতো ঢুকলি কেন? যে ঘরটা আমার নয়, ঘরটা তো আমার আল্লাহ, দুনিয়ার কারণ নয়। এই ঘরের সাথে নিসবত সম্পর্ক হলো আল্লাহ। তিনি বলে আমার ঘরের মধ্যে বাম পা দিয়ে ঢুকলাম, অথচ আমার রাসূল বলে গেছেন ডান পা দিয়ে ঢুকবা, সমস্ত কাজগুলি ডান দিক দিয়ে করবা। রাগ চলে আসছে, গরু বলে সম্বোধন করছে, ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি বের হয়ে এসে নিজের কান ডলা খেয়ে গালে থাপড়াইয়া চিন্তা করছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, ভুল করে ফেলছি, ইস্তেগফার করতেছি। তারপরে ডান পা দিয়া ঢুকছেন। সারা জীবনের জন্য আল্লাহ পাকের এই গরু বলে ডাকা, উনি বলে এটা আমার জীবনের জন্য সম্বল, আমার নামের সাথে লাগাই দিলাম সুফিয়ানে সাউরি, সুফিয়ানে সাউরি। সারা আলেম ওলামা মুহাদ্দিস মুফতি সবাই ওনাকে এখন গরু বলে ডাকে। এটা আমার কাছে খুব খুশি, আমার কাছে ভালো লাগে। এই ডাকটা আমার আল্লাহ আমাকে গরু বলছে, এবং এই ডাকটা দিয়ে যদি কিয়ামতের ময়দানে আমাকে একটু গরু বলে ডাকে পার করে দেয়, তোমার দ্বারা পার। যেমনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল আবু হুরায়রা ডাকতেছেন, সারা জীবনের জন্য সমস্ত মুহাদ্দিসিনের কাছে আবু হুরায়রা, আবু হুরায়রা সবাই ডাকে। পছন্দ। আপনাকে আর আমাকে ডাক দিবে না, কারণ আমরা ওই স্থানে পৌঁছতে পারিনি। হাজারো ভুল করে যাচ্ছি, কেউ ডাক দিবে। কিন্তু যদি নৈকট্য লাভ করা হয়, তাকাররুব হাসিল করা যায়, মাওলার সাথে যদি সুন্নত দ্বারা নিজকে মুজাসসাম নমুনা বানানো হয়, এ বাবাদিরা যারা বুঝার তারা বুঝবে অল্প সময়। সুন্নতের খেলাফ আমার একটা কদম চলবে না, এটার নাম জিন্দেগি। তখন আল্লাহ রাসূল তিনি দৌড়ে গেছেন, আর আল্লাহ পাকের হুকুম, আমার বন্ধুর কথা শোনো। কথা তো বলনেওয়ালা একজনই বলবেন, আল্লাহ পাক বন্ধুকে মাকামে মাহমুদ দিবেন। এই মাকামে মাহমুদ এগুলি কিয়ামতের ময়দানে কথা বলার অধিকার কারো নাই, সাহসও কারো নাই, যোগ্যতাও কারো নাই, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম বক্ত কমিনরা বুঝলি না, রাসূলকে বকো, রাসূলকে গালি দাও, কত কথা বলা, তোদের কপাল পুড়ে গেছে তোদের। আল্লাহ রাসূল বলার পরে ফেরেশতারা ওজন করতেছিল,
ওজন করতেছিল। তো ওজন তো যেটা ফেরেশতারা বলে একটু আগে যেটা হচ্ছে সেটাই, বদের পাল্লা ভারী, নেকের পাল্লা। আল্লাহর হাবিব পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লা দিয়ে দিলেন, সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে এইভাবে কাজ করা হবে, উম্মতেরা মনে রাখো। অবাক ঠিক আছে, এত বড় বদের পাল্লাটা হালকা হয়ে একটা কাগজের টুকরো, এটা এত ওয়েট, এত দাম, এত ওজন কেন? নজর করে দেখে এর মধ্যে লেখা আল্লাহর হাবিবের উপরে, উম্মত তুমি একটু মহব্বতের সাথে এক সময় বেসাখতা অটোমেটিক দুরূদ শরীফ পড়ছিলা, তোমার নাজাতের কোনো সামান নাই, আজকে ওই দুরূদটা আজকে নেকের পাল্লা দিয়ে দিলাম, এই উসিলা তোমার নেকের পাল্লা ভারী হয়ে গেল। উম্মত এই জন্য বসে থাকি, দুরূদ আসে পড়লে কি লাভ, কি লাভ, কত লাভ। মাসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস লিখেছেন, আল্লাহ রাসূল বলেন উম্মত দিলটাকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে দুরূদ পাঠ করো, একটা উহুদ পরিমাণ সমপরিমাণ সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, উহুদ পরিমাণ। তাহলে এই সুবর্ণ সুযোগ চলে যায়, বসে আছি, আলোচনা হয়, রাসূলের নাম আসে, বলতে হয় আপনি দুরূদ পড়েন, আর কেন? রাসূলের সাথে যদি রক্ত যদি থাকে, মহব্বতের সম্পর্ক থাকে, দুরূদের আলোচনা হয়, পড়তে হবে। বলো কেন? সারাদিন কয়বার পড়ছি? গাড়িতে বসে বসে পড়তে পারো না, রিকশায় বসে বসে পড়তে পারো না, দোকানে বসে পারো না, সারাদিন কয়বার পড়ছি? আসলে হায়াত চলে যাচ্ছে। তো বলতেছিলাম আবুল হাসান সুলাইমানুল জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, মেয়েটার থেকে কথা শোনার পরে দিলের মধ্যে এমন একটা সদমা লাগলো। জীবনে কত কিতাব তিনি লিখছেন, বহু কিতাব লিখেছেন কোরআন হাদিসের উপরে। বলে আজকাল থেকে আমার মনের ধারণা হলো দুরুদের উপরে কোনো কিতাব লেখি নাই, সহি সহি দুরুদ গুলি খুঁজে খুঁজে একটা কিতাব লিখবো, এটা নিজেও আমল করব, উম্মতের সামনে দিয়ে যাব, দুরুদের ফাজাইল বয়ান করে যাব। আল্লাহু আকবার। সেই কিতাব লিখেছেন উলামায়ে কেরাম, দালাইলুল খায়রাত নামে কিতাবটা উলামায়ে কেরাম পড়ে, মুনাজাতে মাকবুল, হিজবুল বাহার, মঞ্জিল, দুরূদ শরীফ। বাবা এগুলি আমল, হাজারো ব্যস্ততার মাঝে, ব্যস্ততা হাজারো থাকবে, আমল ছুটে যাবে। আমাদের মুরব্বীরা এইভাবে আমল করছেন। আমার শেখ ও মুর্শিদকে আমি দেখেছি সফরে, বহু চলেছি একসাথে, মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, দালাইলুল খায়রাত, আমল ছুটে না, এই গাড়িতে বসে বসে পড়তেছে, এত ব্যস্ত। বাবা আমল, আমল ছাড়া গল্পের কি দাম। ওই দিন কোথায় মাহফিলে গেলাম, গত শুক্রবারে, আওয়াজ করে বললাম যে বাবা এখানে তো অনেকে আছেন, আজকের শুক্রবার দিন সূরা কাহাফটা কয়জনে পড়ছেন? একজন পাইছি। অথচ কত আলেম ওলামা, আলেম ভাইরা, আপনাদের কাছে হাত জোর করে বলি বাবা যে ভাইরা সময়টা নষ্ট হয়ে গেল, কেন পারলাম না সূরা কাহাফটা আমি শুক্রবার পড়তে? কি ব্যস্ততা। সূরা ইয়াসিন কেউ পড়লেও তাও কিছু বলে, অনেকে আছে সূরা ইয়াসিনও পড়ি না। রাগ করবেন না, আমার মাফ করে দিবেন বাবা, অনেক সময় এত বড় কথা কেন বললেন? কেন পারি না? কবে পড়বো? আগামী শুক্রবার। আগামী শুক্রবার তো এটা আরেক শুক্রবার, তো এই শুক্রবারটা গেল কোথায়? আমার যে শুক্রবারটা আসছে আমার মাথায় কেন আসলো না, পীরা দিল না কেন যে আমি সূরা কাহাফ আমাকে আজকে পড়তে হবে? যত ব্যস্ততাই থাকি না কেন পড়া লাগবে। সূরা ইয়াসিনটা চলে গেল। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া কয়জন পড়ছি আজকে বাবা? যারা কোরআন শরীফ তেলাওয়াত জানে তাদেরকে বলছি, যারা জানি না তারা ভিন্ন কথা। উলামায়ে কেরাম আছেন যারা তেলাওয়াত জানি, তারা সূরা ওয়াকিয়া পড়ছি। এশার পরে সূরা মুলুক কয়জনে পড়ছি? তো বাবা না করলে, আমল না করলে, আপনার প্রেসক্রিপশন পকেটে নিয়ে রেখে দিলে, ওষুধ আইনা যদি না খাওয়া হয়, রোগ কি সারবে কোনদিন? না। ঔষধ তো আল্লাহর পয়গম্বর দিয়ে গেছে উম্মতেরা, ঈশার পরে
রাত্রের অংশে সূরা মুলুক তেলাওয়াত করো, 30 আয়াত বিশিষ্ট তেলাওয়াত প্রত্যেক দিন রাত্রে করো। হঠাৎ করে একদিন দিনে বা রাত্রে তোমার মৃত্যু হয়ে যাবে, ওই দিন আর তেলাওয়াত করতে পারবা না। কবরের মধ্যে যাইবা, 30 আয়াতকে আল্লাহ একটা যুবকের মতো বানাইয়া তোমার শিয়রের পাশে বসাইয়া দিবে, তোমাকে পাহারাদারি করবে। যে আমাকে এইভাবে তেলাওয়াত করছে, আজকে সে বান্দা চলে আসছে কবরে, আমি তার কবরে পাহারাদারি করব। জান্নাতের টিকিট পাওয়ার আগ পর্যন্ত সে বলে আমি পাহারাদারি ছাড়বো না। আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবো, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও। যদি আল্লাহ তুমি মাফ না করো, সে আমাকে সবসময় সারা জীবন তেলাওয়াত করছে, আমল করছে, যদি মাফ না করো তোমার কোরআন শরীফ থেকে আমাকে মুছে দাও। আল্লাহ রসুল বলছে পারি না। সূরা ওয়াকিয়াটা কেন পড়ি না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মওতের বিছানায়, সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুফতি সাহেব যিনি, যাকে আল্লাহ রসুল টাইটেল দিয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি মওতের সময় বিছানায় শোয়া। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যে শিয়রের পাশে বসে বলতেছে, ভাই আব্দুল্লাহ মা জাতাশতাকি, মওতের সময় কি শাকায়াত আপনার দিলের মধ্যে, কি পেরেশানি? বলে আমার কোন শাকায়াত নাই, শাকাইতু জামবি, আমি শুধু আমার গুনার শাকায়াত করতেছি, আমি আব্দুল্লাহ অনেক গুনাহ করে ফেলছি। এর বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেখানে আল্লাহ রাসূল যাকে এত সফরে নিয়ে যাইতেন, যাকে এত সম্মান এত দাম দিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে মুফতিদার টাইটেল, প্রথম মুফতি 7 জনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ 1 নম্বর। আল্লাহ রাসূল বলেন আমার আব্দুল্লাহর দিলের মধ্যে জুজে লা ইয়াতাজাজ্জা, তার দিলের মধ্যে একটা যাররা পরিমাণ অহংকার নাই, আমি সাকিবাই করলাম। রাসূল বলতেছে আমার আব্দুল্লাহর দিলের মধ্যে কোনো অহংকার নাই। সেই আব্দুল্লাহ মওতের সময় খলিফাতুল মুসলিমিন বলতেছেন কি শিকায়ত? বলে কোনো শিকায়ত নেই, একটাই শিকায়ত হলো আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি, এখন গুনাহ মাফ না করাইয়া যদি কবরের দিকে যাই কি হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে আমার কি অবস্থা হবে? আমি কি নিয়ে সাহস নিয়ে পানি জমাইছি? তখন তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন বলেন, আমি আপনার জন্য একটু ডাক্তারের ব্যবস্থা করি। বলে আমরা জানি রব্বি, আমাকে তো ওষুধ রোগ দিয়েছে যে ডাক্তার, তুমি আবার কোন ডাক্তার আনবা? রোগ দিছে কে? আমার শেফা কিছু কর, ওনার কাছে বলবো, ডাক্তার লাগবে। তারপরে বলতেছে আমি বাইতুল মাল থেকে, আপনার যেহেতু পুত্র সন্তান নাই, মেয়েরা আছে, বাইতুল মাল থেকে কিছু বরাদ্দ করে দিয়ে যাই, এটা তাদের ঘরের মধ্যে পৌঁছবে। তিনি বলতেছেন কি আপনি আমাকে বলতেছেন? আল্লামতু বানাতি ওয়াল্লাহ সামিতু উযুনাইয়া, আল্লাহর জাতের কসম আমার 2 কানে আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে সেই ঘরওয়ালাদের অভাব হবে না, রিজিকে কষ্ট হবে না, আল্লাহর তরফ থেকে রিজিকের বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমি আল্লামতু বানাতি সূরাতুল ওয়াকিয়া, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়ার তালিম দিয়ে গেছি, তারা আমি দুনিয়া থেকে চলে যাব, এরা সূরা ওয়াকিয়া পড়বে আর আসমান থেকে রিজিক নিয়ে তারা চলবে, কোনো টেনশন নেই। বাবা এগুলি কি কচু পাতার মতো কথা? হাদিসের কথা নয়। আমি কেন পারি না? আমি কেন পারি না? আমার কি অসুবিধা? আমি আলেম হইলাম, আমি হাফেজ হইছি, আমি কোরআন তেলাওয়াত করতে জানি, আমি সবকিছু পারি, আমি কেন পারি না? বুঝলাম আমি রিজিক দরকার নেই, আমার পরিপূর্ণ আছে সবকিছু, রিজিক বাদ দাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য বন্ধুরা কথা আর কি বলবো, কথা এখন আর বলতে চাই না। অনেক সময় অনেক মানুষ, আমরা তো এখন অসুস্থ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, কথাও বলতে পারি না, কথা ভাঙাচোরা বলি। যারা এখন আমাদের জুয়ানরা আছে এরা কথা বলে, অনেককে সুর দিয়া কথাবার্তা বলে, আমাদের এই ভাঙা ভাঙা কথাটাই বলে যাই, একসাথে যখন কোথাও যাই এটাই। তো তিনি আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাবাজিরা
একটু কি আমল করতে মনে চায় না? আমল করবো না ইনশাআল্লাহ। আল্লাহর সাথে আমি আজকে এরাদা করি, ওয়াদা করা যেতে পারে, ওয়াদা যার হবে তার ওয়াদা নষ্ট হবে না, কিন্তু এরাদার ওয়াদার মধ্যে বেশ কম। আমি এই ওয়াদা করব, আল্লাহ হায়াতে যতদিন বাঁচিয়ে রাখো, তুমি আমাকে এই সূরাগুলি আমল করা, এগুলি আমল করার তৌফিক দিবে। আমি অনেক সময় জন্য এই যে মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, দালাইলুল খায়রাত, এগুলার জন্য অনেক সময় বলে থাকি, কিন্তু আল্লাহর বান্দারা করে না, না করলে কি হবে? এই জন্য অনেক সময় আমরা আমাদের গাড়িতে এগুলাকে আমাদের খানকার থেকে ছাপানো হয়েছে। শুধু ছাপা খরচ আমরা 100 টাকা করে নিই, বই খরচ, লাভ ব্যবসার জন্য। আলহামদুলিল্লাহ কোনো মাহফিল যা বলি দিয়া কুলানো যায় না, ওইসব হয় না। কারণ যেখানে মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, দালাইলুল খায়রাত, মঞ্জিল, দুরুদ শরীফ এবং আমলগুলো কতগুলি ছোট ছোট, বহু বান্দারা ফায়দা হয়। তো আমার কথা হলো এই জন্য আপনাদের কাছে বলে গেলাম, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমার সূরা ইয়াসিন যারা তেলাওয়াত জানি, আমার সূরা ইয়াসিন যেন না ছুটে। হ্যাঁ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, দোকানে ব্যবসা করে সেখানে কোরআন শরীফ রাখবো, সেখানে দেখে দেখে পড়ে নিব। ইশার পরে সূরা মুলুক, শুক্রবার দিন সূরা কাহাফ। ইনশাআল্লাহ কম্পালসারি আমল করেন, আল্লাহ ফায়দা দিবে। দুরুদের সময় গান গাইব, হাদিসের মধ্যে স্পষ্ট লিখছেন, যারা মাগরিবের পরে, ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু 100 বার পড়বে, আল্লাহ তাকে এত সওয়াব দিবে, তার সমতুল্য সওয়াব আরেকজন পাবে না। যে তেলাওয়াত করছে, যেটা আমল করছে, শুধু সেই পাবে, এছাড়া এত সওয়াব আর কেউ পাবে না। সুবহানাল্লাহ, কি কষ্ট! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ 100 বার করতে কতক্ষণ লাগে? এই যে বাবা, গল্প গুজব কমাইয়া আল্লাহর ওয়াস্তে বাকি হায়াত যতদিন বেঁচে থাকি একটু আমল করো। এই দালাইলুল খায়রাত নিয়ে আমি একবার হজের মৌসুমে সাথে নিয়ে গেছি, মোনাজাতগুলি হজের সফরও সাথে নিয়েছি। রিয়াজুল জান্নায় বসে বসে আমি পড়তেছি, তা আমার পাশে সম্ভবত এই লোকটা আফ্রিকান। পরে বুঝতে পারছি, আমার সাথে কিতাবটা দেখে আমার পাশে এসে বসছে, এসে আমাকে বলতেছে, তুমি কিতাব কই পাইলা? আমি আমাদের বাংলাদেশ থেকে আনছি। সেই কিতাব দেখে এখন মুশকিল, এমন একটা জায়গা, আমি তো আবার সফরের মধ্যে আমল করব, সাথে নিয়ে গেছি, সে আমার কাছে এটা চাইয়া বসে, বড় মুসিবত। আমাকে বলছে যে কিতাবটা তুমি দাও। আল্লাহর হাবিবের রওজার পাশে বসে চাইছে দুরুদের উপরে আমল, দুরুদ। এখন আর পারলাম না, কি করা। ঠিক আছে, আমার এই সফরটা আমল করতে আমার কষ্ট হবে, তোমাকে দিয়ে দিলাম। তো সে তার দেশের বিভিন্ন রকমের দোয়া মসনুন দিয়ে, আরো হাদিসের ভরে কিছু, সে আমাকে একটা ওইরকম একটা হাদিয়া দিয়ে দিছে, আমি এটা আল্লাহর রাস্তা থেকে দিয়ে দিছি। তো আসার পরে দেশে এসে আবার নিলাম, কিনলাম। তো কথা হলো বাবা, আসলে দেখেন, ওই যে সে দেখছে, দেখে তার চিনছে, তার মাথার মধ্যে ঢুকছে। এই জন্য ওলামায়ে কেরামদের কাছে বলে আমল থাকে, আমল করতে হবে, আমলের সাথে জিন্দেগি বানাইতে হবে। রাসূলের উপরে দুরূদ, ওই তিনি বলছেন যে আমরা আত্তাহিয়াতুর সময় শুধু আল্লাহ রাসূলের নামটা পড়ি। তিনি বলেন, আমার কাছে সব সময় রাসূলের সমস্ত নবীদের নামের পূর্বে সাইয়্যিদানা শব্দটা না বললে আমার কাছে যেন একটা কেমন কেমন জানি উলঙ্গ উলঙ্গ লাগে। এই জন্য তিনি সাইয়্যিদানা মুহাম্মদ, সাইয়্যিদানা 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 শব্দ, যেমনটা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামরা ডাকতেন, আবু বকর ডাকতেন যে সাইয়্যিদানা বেলাল, সাইয়্যিদানা বেলাল, সাইয়্যিদানা বেলাল। অথচ একজন কৃতদাস, কত দাম বেড়ে গেছেন, তাকে সাইয়্যিদানা বলে বলে সবাই ডাকে। তো এই জন্য যারা আমরা অন্য সময় পড়বো, আমি সবসময় দুরুদের মধ্যে সাইয়্যিদানা ইব্রাহিম, সাইয়্যিদানা মুহাম্মদ এবার পড়ি। তো মুখতাসার কথাটুকু যেটুকু বলছি, আসলে আবদারে আসছি, দোয়া চাইতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাঙাচোরা কথাগুলি যেন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন মাদ্রাসাটাকে কবুল করে, এই মাদ্রাসার উসিলে আত্রাফের সমস্ত ঈমানদারকে যেন কবুল করেন। মাদ্রাসাকে দিল দিয়ে ভালোবাসবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাকে কবুল করবেন, পৌঁছে দিবেন জায়গা মতো। আমরা প্রত্যেকে আমাদের সাধ্য অনুসারে এর সাথে লেগে থাকবো, বুদ্ধি, পরামর্শে, অর্থে, টাকা যা পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দোয়াগুলি কবুল করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।